আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সংখ্যা পদ্ধতি 3.1 আমি আজ পর্ব নম্বর 5 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে অক্টাল থেকে ডেসিমালে যেতে গেলে কী করতে হয়। আজ আমি আলোচনা করব ইনশাআল্লাহ যে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে গেলে কী করতে হয়। তো দেখেন যথারীতি ক্লাস এবং পর্ব 3 এবং 4 নম্বরে আমি আলোচনা করেছিলাম যে বাইনারি এবং অক্টাল থেকে ডেসিমালে যেতে গেলে কী করতে হবে। আজ ইনশাআল্লাহ আলোচনা করব হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যেতে গেলে কী করতে হবে। তো আমি কিন্তু এর আগেও আমি বলেছি যে যেহেতু সংখ্যা পদ্ধতিতে ডেসিমালের কোনো কাজ নাই, ডেসিমালের কোনো কি কাজ নাই, ঠিক আছে। তার মানে আমাদের কি বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আমাদের যেতে গেলে কি করতে হবে। আমি কিন্তু ট্রিক্স উপর দিয়েছিলাম যেহেতু মানুষের ভাষা হচ্ছে কি ডেসিমাল, তাহলে কি মানুষেরাই পাওয়ার দেখায়। সুতরাং কোনো সংখ্যা থেকে বা কোনো বেস থেকে যদি ডেসিমালে আসতে হয় ওই সংখ্যার বেস দ্বারা গুণ, মাঝে প্লাস এবং কি করতে হবে উপরে পাওয়ার দিতে হবে। তো দেখেন, তো আমি আজ আলোচনা করব যে হেক্সাডেসিমাল, যেহেতু আমাদের বাইনারি অক্টাল কিন্তু কমপ্লিট, ঠিক আছে। যদি ওই বিগত ক্লাসটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন, তো এখানে বাইনারি এবং অক্টাল যেহেতু শেষ, আজ আমরা হেক্সাডেসিমাল আলোচনা করব। আচ্ছা, হেক্সাডেসিমালে আমি এখানে সংখ্যা দিলাম যে ABC। আমি এখানে এটা হেক্সাডেসিমাল, এখান থেকে বললাম যে আপনি ডেসিমালে যাবেন। তো দেখেন, তো আমরা ডেসিমালে যাব। তো যেহেতু এটা দেখেন, এটা পূর্ণ সংখ্যা, এটা তো সব কি পূর্ণ সংখ্যা, এখানে কি কোনো ভগ্নাংশ নাই। তো আমি কিন্তু বলেছিলাম যখন আপনার অঙ্কটা আসবে আপনি এখানে কি স্থানীয় মান অনুযায়ী পজিশন বসে দিবেন। দেখেন তো এর পজিশন কত, 0, তাই না? আচ্ছা, তো দেখেন তো পজিশন আপনি যদি বসে দেন তাহলে কিন্তু সুবিধা হবে। দেখেন এর পজিশন 0, এর পজিশন 1 এবং এটা পজিশন কি 2। যেহেতু এখানে লক্ষ্য করতে হবে, যেহেতু আমি বলেছিলাম যেহেতু বেজ অনুযায়ী কিন্তু আপনাদের কি দশমিকে যেতে গেলে অবশ্যই আগে পজিশন অনুযায়ী পাওয়ারগুলো বসিয়ে দিবেন। পজিশনটা বসিয়ে দিলাম যে এর পজিশন কি 0 নম্বরে, এর পজিশন 1 নম্বরে, এর পজিশন 2 নম্বরে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু এখানে কোনো মাইনাসের ব্যবহার নাই, এটা লক্ষ্য রাখবেন। তাহলে এখানে লক্ষ্য করেন আমি হেক্সাডেসিমাল আরেকটা জিনিস মনে রাখতে হবে। এখানে মনে রাখার আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা জানি যে ABCD, আমরা তো এগুলো সবাই তো জানি, তাই না? ABCDE আরটা কি F, ঠিক আছে। তো এদিকে লক্ষ্য করবে আমরা কিন্তু হেক্সাডেসিমালের সংখ্যা কত আছে, 0 থেকে 9 এবং A থেকে F। তো আপনারা খাতার ডান পাশে বা যে কোনো জায়গায় আপনারা এগুলো লিখে নেবেন। A সমান, আচ্ছা আমি এগুলো একটু দূরে লিখি, তাহলে আমাদের বুঝতে পরবর্তী অঙ্কগুলো করতেও কি সুবিধা হবে, তাই না? তো আমি এখানে লিখে দিলাম যে দেখেন যে ABCDEF। এ সমান দেখেন 10, B সমান 11, C সমান 12, D সমান 13, E সমান 14 আর F সমান কি 15। আচ্ছা, এদিকে লক্ষ্য করেন যেহেতু আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব, তো হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়ার নিয়ম কি, ওই সংখ্যার বেস দ্বারা গুণ এবং উপরে কি করতে হবে, পাওয়ার দিতে হবে, তাই না? আচ্ছা দেখেন তো আমার, তাহলে আমরা অঙ্কটা এবার চলে আসি। দেখেন এখানে তার মানে কি করব, এ ইন্টু যেহেতু এর বেস কত 16 ব্র্যাকেট দেন প্লাস মাঝে প্লাস এবং পরবর্তীতে আছে দেখেন বি ইন্টু 16 মাঝে প্লাস এবং কি হবে সি ইন্টু 16, তাই না? আচ্ছা, এদের পজিশন অনুযায়ী আপনি বসিয়ে দিন 0, 1, 2, ঠিক আছে। এখন অনেক স্টুডেন্ট এখানে কিন্তু ভুল করে। আচ্ছা, আপনার যদি এখানে যদি সমস্যা হয়েও থাকে তাহলে একটা কাজ করুন, পরবর্তী একটা লাইন করে নেবেন। সেটা কি, যে আপনি এখানে আপনি এর জায়গায় 10 দিবেন, বির জায়গায় 11 দিবেন, সির জায়গায় কি 12 দিয়ে আপনি অঙ্কটা করতে পারেন, সমস্যা নাই। আপনার ইচ্ছা মতো আপনি কি অঙ্কটা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে দেখেন এখানে আমরা কিভাবে করব। দেখেন এখানে তাহলে এর পাওয়ার কত 10। আচ্ছা, 16 আর 16 গুণ করলে কত হবে 256, তাই না? তাহলে এই যে 16 আর 16 গুণ করলে 256 আর এ সমান কত 10। তাহলে আপনি কি করবেন, যে এখানে 256 ইন্টু 10, দেখেন তো কত আসে, যে 2560 প্লাস। এখন দেখেন এদিকে, আচ্ছা বি সমান কত 11। আচ্ছা 16 পাওয়ার কত আছে 1, মানে 16 1 16 আর বি সমান যেহেতু 11 আছে আপনি গুণ করে ফেলবেন যে 16 ইন্টু 11, এটা গুণ করলে হচ্ছে 176 প্লাস। এখন দেখেন আমি বলেছিলাম কিন্তু গত ক্লাসে যে কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানে তার মানে 1। যদি দেখে না থাকেন ক্লাসটি অবশ্যই গিয়ে দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানে কি তার মান 1। তাহলে যেহেতু সি সমান কত 12, তাহলে 12 ভাগকে কি হবে 12, ঠিক আছে। আমি এবার অঙ্কটি
আচ্ছা এদিকে এবার দেখেন কি করবেন। এখন আপনার কাজ হচ্ছে যে এই যে 2560, 176 এবং এই 12, এটাকে আপনি কি করবেন যে টোটালি যোগ করবেন। তাহলে আপনি যোগ করে ফেলেন। দেখেন 2560 প্লাস, আচ্ছা দেখেন আপনাদের আইসি হচ্ছে 2748। আচ্ছা, তো দেখেন তো আপনারা যেহেতু কিসে থেকে যাচ্ছেন, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাচ্ছেন, তাহলে হেক্সাডেসিমাল থেকে দশমিকে যেতে গেলে যেহেতু ওই সংখ্যার বেস দ্বারা গুণ এবং উপরে পাওয়ার এবং মাঝে সব কি দিতে হয়, প্লাস দিতে হয়, সেহেতু আপনারা কি করবেন এই লাস্টের শেষ পর্যায়ে এসে দশমিকের বেসটা দিয়ে দেবেন। এটাই এ ফর অ্যান্সার। এখন লক্ষ্য করতে হবে, যেহেতু আমি এটা কিন্তু আপনাদের কি পূর্ণ সংখ্যাটা দেখিয়ে দিলাম, কিন্তু ভগ্নাংশটাকে দেখিয়েছি। যদি আপনাদের ভগ্নাংশ আসে তখন কি করবেন, যেহেতু আপনাদের পূর্ণ সংখ্যা কমই আসে, ভগ্নাংশ বেশি আসে, সুতরাং আমরা একটু ভগ্নাংশটা একটু লক্ষ্য করবো যে কিভাবে অঙ্কটা যদি পরীক্ষায় আসে তো আপনারা কিভাবে করবেন, তাই না? আচ্ছা আমি এখানে একটা অঙ্ক দিলাম যে 2FC রেডিক্স পয়েন্ট AB5। দেন আমি বড় একটা অঙ্ক দিলাম। এখানে হেক্সাডেসিমাল থেকে আমি বললাম যে আপনি কিসে যাবেন, দশমিকে যাবেন। হেক্সাডেসিমাল থেকে কিসে যাবেন, দশমিকে যাবেন। আচ্ছা আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে এই একটা স্কেল মাঝখান থেকে ভাঙলে এদিক থেকে এদিকে যেতে হবে, আর এদিক থেকে কি এদিকে যেতে হবে, আর এদিক থেকে এদিকে যেতে গেলে কি 0 1 2 3 এভাবে যেতে হবে। আর যদি আপনার এদিক থেকে এদিকে যান তাহলে কি -1 -2 -3 এভাবে যেতে হয়, তাই না? তো দেখেন তো আমার এই একটা স্কেল, মনে করেন এই একটা স্কেল, টোটালি একটা স্কেল, এই একটা টোটালি একটা স্কেল, আমি এখান থেকে ভাঙলাম। তো এখান থেকে ভাঙলে এদিকে কি দিবেন, এটা যেহেতু আপনারা আমি বলেছি পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে কি দিতে হবে, 0 1 2 দিয়ে এভাবে শুরু করতে হবে। তাহলে আপনি এটা পাওয়ার দেন 0 1 2, এটা আপনি পজিশন বসিয়ে দিবেন। তারপরে এটা কি হবে -1 -2, আর এটা কি হবে -3, তাই না? যেহেতু আপনাদের কিন্তু আমি বলেছি যে যখন ভগ্নাংশ সাইডে যাবেন তখন অবশ্যই মাইনাস দিয়ে শুরু হবে, -0 কিন্তু হবে না। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা, আর এটা কি ভগ্নাংশ সংখ্যা, তাই না? তার মানে এটা কিন্তু -0 কিন্তু হবে না, সুতরাং এটা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা আমরা একটু অঙ্কটা একটু দেখি তাহলে। দেখেন এখানে 2FC, আপনার প্রথম কাজ হচ্ছে যে অঙ্কটা আপনি সাজিয়ে লিখে দিবেন। দেখি 2 ইন্টু ওই সংখ্যার বেস দ্বারা গুণ, দেখেন বেস কত 16, যেহেতু দশমিকের কাজ নাই সুতরাং এটা আগে কি 0 দিয়ে এই গুণ দিয়ে দিলাম, মানে কি ক্রস দিয়ে দিলাম, আমার এই কোনো কাজটা কি নাই। দেখেন তো এবার কি, যেহেতু এটা হেক্সাডেসিমাল কত আছে, বেস কত 16, তার মানে 16 দ্বারা গুণ। দেখেন তো আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস, এটা কি আছে F ইন্টু 16 প্লাস, তারপর কি আছে C ইন্টু 16। আচ্ছা দেখেন আমি কিন্তু বলেছিলাম যে যেহেতু আপনাদের দুইভাবে করা যাবে অঙ্কটা, সেটা কি, আপনাদের যদি এই যে উপরে যদি আপনার যে প্রশ্নটা থাকবে, আপনি পেন্সিল দিয়ে উপরে ছোটো ছোটো করে এটা পজিশন বসিয়ে দিবেন, প্রশ্নে পজিশনটা বসিয়ে দিবেন, তাহলে পরবর্তী আপনি কি লিখতে সুবিধা হবে। আর যদি মনে করেন আমি এখানে প্রশ্ন ওই পজিশন দিব না, এই পজিশনটা আমি লিখবো না, তখন কি করবেন, আপনাদের যখন এই যে দশমিকের পর্যন্ত লেখা শেষ হয়ে যাবে, দশমিক পর্যন্ত লেখা শেষ, তখন কি করবেন, এখানে আপনি কি 0 1 2 এভাবে পাওয়ার বসিয়ে দিবেন। তারপরে আপনি ভগ্নাংশটা লেখা শুরু করবেন না, এটা কিন্তু লাস্ট পর্যায়ে ফিনিশিং পর্যায়ে কিন্তু আপনাকে খুঁজতে হবে যে কোথায় আপনার এই রেডিক্স পয়েন্টটা অবশ্যই ছিল। এখানে কিন্তু রেডিক্স পয়েন্ট দেওয়া যাবে না, এখানে যথারীতি অঙ্কের ন্যায় প্লাস চিহ্ন ইউজ করতে হবে। তাহলে এখানে কি দিতে হবে যে A ইন্টু 16, ঠিক আছে, আমি এটা আবার প্লাস দিলাম। তারপরে দেখেন যে B ইন্টু 16 প্লাস, তারপরে আছে কি 5 ইন্টু 16। আচ্ছা তো দেখেন তো আমাদের কি এই যে ভগ্নাংশের এই সাইডে এর মান কত ছিল, -1 পাওয়ার দিচ্ছি আমি, তাই না? এখানে কি দিবে -1, এটা কি হবে -2, আর এটা কি হবে -3, ঠিক আছে? তো এখন লক্ষ্য করতে হবে, যেহেতু আমার অঙ্কটি করা শেষ, এখন আপনার কাজ না, আপনার কি ক্যালকুলেটারের কাজ, ঠিক আছে? তো আমরা দেখি ক্যালকুলেটারে, যেহেতু আমি দেখেন আমি কিন্তু দুইটা ক্যালকুলেটার ইউজ করছি, সায়েন্টিফিক এবং যারা কমার্স স্টুডেন্ট যেভাবে আপনাদের ক্যালকুলেটারগুলো ইউজ করা হয়, আমি কিন্তু সাধারণ ক্যালকুলেটার ইউজ করছি, কারণ অনেকের আপনাদের ওই দামি ক্যালকুলেটার থাকে না, তারা এই কনফিউশন করে যাচ্ছে এই ক্যালকুলেটারে কি অঙ্কটা করা যাবে। দেখেন আমি কিন্তু সাধারণ ক্যালকুলেটারে অঙ্কটা করছি, যে সব ক্যালকুলেটারে কি অঙ্কটা কিন্তু করা যায়, তাই না? তো এদিকে লক্ষ্য করেন যে দেখেন এই যে 16-র উপর পাওয়ার কি আছে 2 আছে, মানে কত হবে 16 আর 16 গুণ করে কত হয় 256। তাহলে 256, দেখেন আমি আপনাদের দেখিয়ে দিই যে 200 এই 56-র সাথে আপনি কি করবেন, এই দুইটাকে গুণ করে দিবেন ইন্টু
টু। দেখেন তো কত এসে 512, কত আসছে 512, অঙ্কটি লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা প্লাস প্লাস দিয়ে দিলাম। এখন দেখেন তো 16-র উপর কি আছে, 1 আছে, তাই না? 16-র উপর পাওয়ার কি আছে, 1 আছে, তাহলে 16কে 16। আর এখন দেখেন এফ সমান কত ছিল এখানে, 15, তাহলে 15 যে 16 আর এই 15 আপনি গুণ করেন তো দেখেন তো কত আসে, যেহেতু গুণ করলে আমাদের হচ্ছে কত 240, 240 লিখে ফেলেন প্লাস। ঠিক আছে, এখন দেখেন তো আপনারা যদি কেউ যদি অঙ্কটা যদি এভাবে বুঝতে অসুবিধা হয়, আপনি পরবর্তী এক লাইনে এইখানে এফ এর জায়গায় আপনি এটা লিখতে পারেন যে কত 15, আচ্ছা সি এর জায়গায় লিখতে পারেন কত 12, মানে পরবর্তী লাইনে আপনি এটা লিখে নিতে পারেন। আর যদি কেউ না লিখতে চান সমস্যা নাই, আপনি এখান থেকে দেখে দেখে অঙ্কটা আপনি কি গুণ করে দেবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা দেখেন তো এখানে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি, তার মান বলে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি, কি বলেছিলাম বলেন, কথা বলেন, শুনতে পাচ্ছি না, আবার বলেন, তার মান কি হবে, হ্যাঁ 1 হবে। তাহলে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি হবে, তার মান 1। তাহলে দেখেন তো সি সমান কি 12, তাই এর উপর পাওয়ার জিরো মানে কি 1 হবে, তাই 12। আর এই যে সি সমান 12, আর এখানে কত আছে 1, তাই 12 1 কে 12। ঠিক আছে, আচ্ছা এখন লক্ষ্য করেন তো অঙ্কটি কি করতে হবে, দেখেন আপনি এই অঙ্কটি দুইভাবে করা যায়, তো আমি সব থেকে সহজ টেকনিক আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথম এটা লিখে নেবেন, তারপরে কি আছে গুণন আছে, তারপরে দেখেন এই যে মাইনাস, এই মাইনাস মানে আমি কি বলেছিলাম 1 ভাগ, মাইনাস মানে কি 1 ভাগ। এখন মনে করতে হবে যে মাইনাসটা আমার কি, মাইনাসটা না, এবার 16কে কি হবে 16, দেখেন এবার কি বুঝা গেছে। আচ্ছা এটা বুঝতে না পারলে এটা দেখেন, আর যদি বুঝতে সমস্যা হয় বিগত ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে বোঝা যাবে ইনশাল্লাহ। এখানে প্লাস, এখন দেখেন বি, আমি বি বসিয়ে দিলাম, বি ইন্টু, এখন দেখেন তো এই মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস মানে কি 1 ভাগ। আর এখন দেখেন তাহলে 16-র উপর কি আছে, পাওয়ার 2 আছে, তার মানে ধরুন মাইনাসটা মুছে দিলাম, মানে মাইনাসটা এখন আর নাই, তাহলে 16-র উপর কি আছে 2 আছে, মানে 16 16 কত 256। ঠিক আছে, এই মাইনাসটা দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন তো আমি এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম। এখন এখানে কি আছে 5 আছে, তাই না? এই যে 5 ইন্টু, এখন দেখেন তো এখানে মাইনাস মানে কি, এই যে মাইনাস, মাইনাস মানে কি 1 ভাগ, মাইনাস মানে কি 1 ভাগ। আচ্ছা এখন দেখেন তো যেহেতু মাইনাসটা নাই, এখন দেখেন তো এই 16-র উপর পাওয়ার 3 দিলে কত হবে বলেন তো, 16-র উপর পাওয়ার 3 দিলে কত হবে 512 নাকি, কথা বলেন, 16-র উপর পাওয়ার 3 দিলে কত হবে, যে 16 ইন্টু 16 ইন্টু 16। এখন দেখেন মনোযোগ, সবসময় খেয়াল রাখবেন 16-র উপর পাওয়ার 3, তাই না? তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে 16 কয়বার বলেন তো, 16 কয়বার, 16 ইন্টু 16 ইন্টু 16, 3 বার, কিন্তু 16 কয়বার হবে 3 বার। আপনারা কিন্তু 3 16 48 বা এমন কিছুর জন্য দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, তাই না? 16-র উপর কি আছে পাওয়ার 3 আছে, এবার ক্যালকুলেটারে চলে যাবেন, ক্যালকুলেটারে গিয়ে দেখেন যে 16 ইন্টু 16, ঠিক আছে, কত এসে দেখেন 256, তাই না, ইন্টু 16 কত হচ্ছে যে এটা, তাই না? তো এখানে খেয়াল রাখবেন, তাহলে 16-র উপর কি দিবেন পাওয়ার 3, মানে 16 কয়বার গুণ হবে 3 বার গুণ হবে। 16 কয়বার গুণ হবে বলেন বলেন, 3 বার গুণ হবে, তাই না? এখন আপনাদের কাজ শেষ, এখন কাজ শেষ বলতে কি সহজ হয়ে গেছে। এবার আপনি এই অঙ্কগুলো যে পূর্ণ সংখ্যার যে মানগুলো পাইছেন ওগুলো কি টোটালি যোগ করে দিবেন, টোটালি যোগ করে দেন। যে আমি এখানে 512 প্লাস 240 প্লাস 12, এগুলো যোগ করে হচ্ছে 764 প্লাস। এখন এদিকে লক্ষ্য করতে হবে, আচ্ছা দেখেন কোনো কিছুর ওপর দেখেন ইয়ে আছে, তাহলে এর নিচে কি আছে 1 আছে না, লক্ষ্য করতে হবে, দেখেন 1 1 মানে নিচে কিছু নাই মানে কি 1, নিচে কিছু নাই মানে কি 1, তার মানে কি হবে দেখেন তো, যেহেতু নিচে কিছু নাই মানে কি 1 হবে, তাহলে উপর উপর গুণ হবে, নিচে নিচে গুণ হবে, তাহলে এখানে এ বাই কি হবে 16। আপনি যদি এখানে আরেকটা লাইন করতে চান সমস্যা নাই, তখন কি দিবেন যে এ বাই 16 দেন, সমস্যা নাই, যে প্লাস। এখন দেখেন তাহলে এটা কি হবে বি বাই 256। আচ্ছা এখানে লক্ষ্য করতে হবে যেহেতু নিচে 1, তাহলে বি একে বি আর 256 একে 256, ঠিক আছে? এগুলো এইভাবে আপনারা কি খেয়াল রাখবেন। ওকে, এখানে দেখেন তো আমি এখানে আবার এখানে লিখে দিলাম যে 5 বাই 4002, আমি এটা লিখে দিলাম। ওকে, এখন আপনাদের কি করতে হবে যে 764 প্লাস এগুলো আপনি ভাগ করে দিন। আচ্ছা এর সমান যেন কত ছিল দেখেন তো 10। আচ্ছা এর সমান কত বাবারা, এর সমান কত 10, তাই না? তাহলে কি 10 আপনার ভাজক কত দিবেন 16 দিবেন। দেখুন তো কি আছে 0.625, ঠিক আছে?
প্লাস এখন দেখেন বি, এটা দেখেন বি বাই কত 256, তাহলে বি সমান কত ছিল 11, তাই না? বি সমান কত 11 ভাজক তখন কিন্তু কত দিবেন 256 দিবেন, তাহলে কত আসছে দেখেন তো 0.042 0.042 ঠিক আছে সামথিং। আচ্ছা প্লাস তারপরটা দেখেন তো, আচ্ছা এখানে 5 আছে, তাই এটা আপনি ভাগ করে ফেলেন, যে 5 ভাজক 4096 আপনি ভাগ করে ফেলেন, কত আসে দেখেন তো। ওয়াও, অনেক আইছে 0.0012। আচ্ছা এখন দেখেন মানে কি করবেন, এই টোটালি এই মানগুলো আপনি যোগ করে দেন, টোটালি মানগুলো যোগ করে দেন, তাহলে কত হয়েছে দেখেন 764.6691। এটা কি হবে তাহলে, এর বেস কত, বেস কত দেখেন তো। আপনারা যেহেতু হেক্সাডেসিমাল থেকে কিসে যাচ্ছেন, দশমিকে যাচ্ছেন, তাহলে আপনারা বেস অবশ্যই 10 দিয়ে দেবেন, তাহলে এ ফর অ্যান্সার এটা বুঝা গেছে। তাহলে লক্ষ্য করতে হবে, যেহেতু রুল 2টা কিন্তু আজ শেষ, যে আমরা কি জানলাম, কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে গেলে ওই সংখ্যার বেস দ্বারা গুণ এবং মাঝে প্লাস এবং উপরে কী করতে হবে, পাওয়ার দিতে হবে, তাই না? অঙ্কটি কি খুব সহজ না? আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে পরীক্ষায় যেভাবেই অঙ্ক আসুক না কেন আপনারা পারবেন। আর আমি আইসিটি নিয়ে বিগত যে ক্লাসগুলো দিচ্ছি বা ইনশাল্লাহ আগামীতে আরও অনেক ক্লাসে দিব, আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো টপিক যদি বেশি সমস্যা হয়ে থাকে তো আপনারা জানাবেন, ইনশাল্লাহ আমি ওই টপিকস নিয়ে আগামীতে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।